আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার ও সুস্বাদু ফিশ কাবাবের রেসিপি। পোলাও, গরম ভাত ও নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন এই ফিশ কাবাব। ছোট বড় পরিবারের সবাই খুব পছন্দ করবে। যারা মাছ খান না বা মাছ খেতে পছন্দ করেন না তারাও এই ফিশ কাবাব কোনো প্রকার অভিযোগ ছাড়াই খেয়ে ফেলবেন। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে আমি এই ফিশ কাবাব বা মাছের কাবাবটা তৈরি করব। আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এই মাছগুলো হলুদ ও লবণ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। এখন এই মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। আমি এই ফ্রাই প্যানে অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেতে এই মাছগুলো আমি ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে মাছ এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। কম কাঁটা যুক্ত বা অল্প কাঁটার মাছ নিলে ভালো হয়, তাহলে খুব সহজেই মাছের কাঁটা ছাড়ানো যায়। মাছগুলি হালকা ভেজে নিতে হবে, ডিপ ফ্রাই করা যাবে না। ডিপ ফ্রাই করলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি প্রায় 5 থেকে 6 মিনিট আমি হালকা ভাবে ভেজে নিব। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। মাছগুলি এবার আমি উঠিয়ে নিব। বন্ধুরা, মাছগুলি আমি এভাবে ভেজে নিয়েছি। মাছগুলি ঠান্ডা হলে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। বন্ধুরা, আমি একটা মিক্সিং বলে মাঝারি সাইজের 3টি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা ভেজে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 3টা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। এই উপকরণগুলো আলুর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কাবাব মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। চাট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। 1 চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট ও হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট। এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে আলুর সাথে ম্যাশ করে নিব। বন্ধুরা, আলুর সাথে সব উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। আবার ডিমের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিব। এবার ভেজে রাখা মাছের কাঁটাগুলো এভাবে আমি ছেড়ে নিয়েছি। মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি মাছ ভেজে নেওয়া ফ্রাই প্যানটি আবার চুলায় বসিয়ে দিয়েছি। আমি ওই একই তেলে ফিশ কাবাব বা মাছের কাবাবগুলো ভেজে নিব। আমি এই সাইজ করে ফিশ কাবাব এর শেপ তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের শেপ তৈরি করে নিতে পারেন। তবে শেপগুলি একটু পাতলা করলে ভাজাটা ভালো হয়। চুলাটা লো হিটে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। এ পিঠ ভাজা হলে উল্টিয়ে অন্য পিঠটা ভেজে নিতে হবে। কাবাবের শেপগুলি উল্টে পাল্টে উভয় পিঠ একই কালার করে ভেজে নিব। ফিশ কাবাবগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি এই কালারটা করে কাবাবগুলো ভেজে নিয়েছি। আমি এখন ফিশ কাবাবগুলো পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার ফিশ কাবাব বা মাছের কাবাব পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা উপরটাও হয়েছে মচমচে। আপনারা যে কোনো ধরনের সস দিয়ে এই ফিশ কাবাব পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।